হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মতিচুর লাড্ডু রেসিপি। কেবলমাত্র 1 কাপ বেসন দিয়ে এই রকম সাইজের 10 থেকে 12 পিস মতিচুর লাড্ডু তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এই মিষ্টিটা দেখে কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। সবাই হয়তো এটা মনে করবে যে তুমি এটা বাজার থেকে নিয়ে এসেছো, আর খেতেও হবে এটা দুর্দান্ত স্বাদের। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। মতিচুর লাড্ডু বানানোর জন্য 3টি মেন উপকরণ হচ্ছে বেসন, তেল আর চিনি। তো এখানে একটা কাটুরির মধ্যে আমি নেব 1.5 কাপ বেসন, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদমতো লবণ। এখানে কিন্তু বেশি লবণ ব্যবহার করবে না। এই রেসিপিটার সঙ্গে যদি তোমরা হালকা মতো লবণ ব্যবহার করো তাহলে দেখবে এর স্বাদ আরও সুন্দর হবে। এইবার এর সঙ্গে মিশিয়ে দেব 1 চিমটি খাবার সোডা। খাবার সোডার পরিমাণটা ঠিক কতটা নিতে হবে আমি হাতের তালুর মধ্যে নিয়ে দেখিয়েছি। এইবার খাবার সোডাটা বেসনের মধ্যে দিয়ে ড্রাই উপকরণগুলোকে এইভাবে প্রথমে মিক্সড করে নেব। এইবার দেখো গ্লাসের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ জলটা আমি বেসনের মধ্যে অল্প অল্প পরিমাণ করে দেব, আর এইভাবে মিক্স করতে থাকবো। এই রেসিপিটা তৈরি করার জন্য বেসনের ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে। ব্যাটারের মধ্যে যেন গুটলি গুটলি না থাকে, আর ব্যাটারটা যেন খুব মোটা না হয়, আবার খুব পাতলাও যেন না হয়ে যায়। সঠিক মাপের ব্যাটার তৈরি করার জন্য একেবারে সমস্ত জলটা বেসনের মধ্যে দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প পরিমাণে জল এইভাবে দিতে হবে, আর হাতে করে আস্তে আস্তে এইভাবে মিক্সড করে নিতে হবে। চাইলে তোমরা স্পুন দিয়ে মিক্সড করে নিতে পারো। এইবার তোমরা দেখতেই পাচ্ছ বেসনের ব্যাটারটা ঠিক হবে এই রকম, আর এর থেকে পাতলা করবে না বা এর থেকে মোটাও করবে না। এটা তাহলে চলো সাইডে রেখে দিই। এইবার এই দিকে দেখো গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইবার তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করে দেখার জন্য অল্প একটু বেসনের ব্যাটার এখানে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার দেখো আমি এখানে নিয়েছি একটা গ্যাটারটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় চামচ নিয়েছি, চামচের মধ্যে নিয়েছি বেসনের ব্যাটার, আর ব্যাটারটাকে এইভাবে চারিপাশে দিয়ে দেব। বেসনের ব্যাটারটা এইভাবে দেওয়ার সময় ফ্লেমটাকে হাই রাখতে হবে, আর তেলটা খুব ভালোভাবে যেন গরম থাকে। বেসনের ব্যাটার থেকে এইভাবে বুঁদি বানিয়ে নেব। এইবার চলো বুঁদিগুলো খুব ভালো ফ্রাই হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ উঠবে মিষ্টির মধ্যে। বুঁদিগুলো তাহলে এইবার তুলে নিই। তোমরা দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা অল্প নিয়েও আমি কি সুন্দর বুঁদিগুলো ছড়া ছড়া তৈরি করে নিয়েছি। এই রেসিপিটা বানানো সব থেকে সোজা, আর এটা খরচাও অনেক কম হয়। যখন মন তখন তুমি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো ছোটোখাটো কোনো অনুষ্ঠানের জন্য, কিংবা যদি বাচ্চা খেতে চায় বা কোনো কেউ যদি এটা খেতে পছন্দ করে তাহলে তুমি তাকে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে। এইবার দেখো গ্যাটারটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার মানে তুমি যতবার বুঁদি তৈরি করবে ততবারই গ্যাটারটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এবারে গ্যাটারটাকে জল দিয়ে ধুয়ে নেব। এই দেখো গ্যাটারটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। আবারও কড়াইয়ের ওপর গ্যাটারটা রেখে বেসনের ব্যাটারটা ঢেলে আবার বুঁদি তৈরি করে নেব। কিন্তু মনে রাখবে যতবার এইভাবে বুঁদি তৈরি করবে ততবার কিন্তু গ্যাটারটা পরিষ্কার করে নিতে হবে, না হলে বুঁদি একটার সঙ্গে একটা ধরে যাবে, এরকম একটা একটা বুঁদি তৈরি হবে না। এইবার দেখো সমস্ত বুঁদিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা তুমি বুঁদিগুলো দেখলেই বুঝতে পারবে। তবুও তোমাকে আমি একটা ভেঙে দেখাবো এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটাকে এইবার ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিই। ততক্ষণে তাহলে চলে যাই নেক্সট পর্যায়ে। এবার বানিয়ে নিব চিনির সিরাপ বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেব 1.5 কাপ চিনি। যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণ জল দিয়ে দেব। দেখো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, আর বেসনটাও আমি দিয়েছিলাম 1.5 কাপ। যদি তোমরা এর থেকে একটু কম মিষ্টি খেতে চাও তাহলে 1 কাপ চিনিও ব্যবহার করতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দেব এলাচটাকে আমি কুটিয়ে নিয়েছি, আর এলাচের যে সিডগুলো থাকে ব্ল্যাক কালার সেগুলো আমি দিয়ে দিয়েছি, আর এলাচের গ্রিন কালারের যে খোসাটা সেটা আমি তুলে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। গ্যাসের উপর ফুটতে থাকুক 3 থেকে 4 মিনিট, ততক্ষণে চলে যাব পরের পর্যায়ে। বুঁদিগুলো সব ঠান্ডা হয়ে গেছে, আর এবার বুঁদিগুলোকে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এখানে দেখো আমি একটা গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে বুঁদিগুলোকে এইভাবে দেব।
তাহলে তুমি এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বুন্দিগুলোকে নিয়ে গ্রাইন্ড করে নিতে পারো, কিন্তু যদি মিক্সার গ্রাইন্ড হাতের কাছে না থাকে তাহলেও তুমি এইভাবে গ্লাস দিয়ে বুন্দিগুলো গুঁড়িয়ে নিতে পারবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিটা তৈরি করা কতটাই সোজা। যতটা পারা যায় সিম্পলভাবে সমস্ত রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এইরকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে, যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই সমস্ত রেসিপি দেখতে পারো। তো বুন্দিটা আমি একদম তৈরি করে নিয়েছি, এই বাটিটাকে সাইডে রেখে দেবো। আর এই চাশনির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। চিনি সিরাপটাকে খুব মোটা করার দরকার নেই, হালকা অল্পখানি মোটা করে নিলেই যথেষ্ট। এইবার এই যে বুন্দিগুলোকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম এই বুন্দিগুলো আমি এরপর চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বুন্দিগুলো আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়াম থেকে লো রাখতে হবে। ধীরে ধীরে এগুলোকে পাকিয়ে নিতে হবে। কোন পরে তোমরা দেখতে পাবে এটা ধীরে ধীরে মোটা হয়ে গেছে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এটা অনেকটা মোটা হয়ে গেছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ মতিচুর লাড্ডু বানানোর জন্য একদম ছোট পরিমাণ বুন্দি বানানোরও কোনো দরকার হবে না। খুব সহজেই তোমরা বড় বড় বুন্দি বানিয়ে নিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এইবার দেখো পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি পুরটাকে নিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা কাজুর বীজ। তোমরা চাইলে এখানে ওয়াটারমেলন বীজ ব্যবহার করতে পারো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এটা আধ ঘন্টা হয়ে গেছে, অনেকটা ঠান্ডাই হয়ে গেছে এটা। এবার এটাকে লাড্ডু বানিয়ে নেব। হাতের মধ্যে আমি কিছুটা ঘি অ্যাপ্লাই করে নিয়েছি। চাইলে তোমরা হাতে ঘি লাগাতে পারো বা নাও লাগাতে পারো। এরপর হাতের মধ্যে নেব অল্প পরিমাণ পুর আর এইভাবে গোল গোল লাড্ডু বানিয়ে নেব। তো সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিয়েছি। এইবার তাহলে চলো প্লেটের মধ্যে সার্ভ করে নিই। এটার স্বাদ এতটাই ভালো যে কেউ খেলে বুঝতেই পারবে না যে তুমি এটা নিজে বাড়িতে বানিয়েছো। আর এটাকে আরও সুন্দর লাগার জন্য দেখবে বাজারেতে এই রকম কাগজ দেওয়া থাকে মিষ্টির নিচে। তো আমি এই রকম কাগজ নিয়ে এসেছি মিষ্টিতে দেওয়ার জন্য। এইবার তো কেউ বুঝতেই পারবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।